যেদিন বেহেশতে যাবে সেদিন চুং ভাঙ্গা থাকবে না, বুড়া মানুষ বুড়া থাকবে না, কালো মানুষ কালো থাকবে না। বুড়াকে জোয়ান করে দেবেন, কালোকে সুন্দর করে দেবেন। তোমার ভাঙ্গা পাও আল্লাহ পুরাপুরি নরমাল স্বাভাবিক করে দেবে, তবে তোমার কষ্ট করে গাছে উঠা লাগবে না। তুমি শুধু ওই পাকা পাকা থোকা থোকা ফলটার দিকে তাকিয়ে মনে মনে বলবে, এই পাকা থোকা থেকে যদি 2টা ফল খেতে পারতাম। সঙ্গে সঙ্গে গাছটা এইভাবে তোমার সামনে নেতিয়ে নুয়ে এসে তোমার বুকের কাছে পাকা ফলগুলো ঝুলাই দেবে। এবার তুমি লওয়ার খাও, লওয়ার খাও, লওয়ার খাও, লওয়ার খাও। আল্লাহু আকবার। নাইসওয়াজ ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের। আমি কি বুঝাতে পেরেছি? এটা কিন্তু প্রথম আয়াত। কেউ আবার এটাকে বিসমিল্লাহ নাম দিয়ে আয়াত থেকে বাদ দিয়েন না, কারণ সূরা নমলের মাঝখানে আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এটা শুধু বিসমিল্লাহ নয়, কোরআনের মাঝখানের একটা আয়াত। এখানে আরবি অক্ষর 19টা। কয়টা? 19টা। এখানে কম্পিউটার বিজ্ঞান হিসাব করে দেখেছে যে কোরআনের প্রথম ওহী ইকরা বিস্মে, প্রথম ওহীতে যেই 5টা আয়াত, ইকরা বিস্মে থেকে শুরু করে 5 নম্বর আয়াত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই প্রথম ওহীর সূরার ক্রমিক নম্বর যেটা, এটা 19 দিয়ে ভাগ করলে মিলে। প্রথম ওহী ইকরা থেকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম 5 নম্বর আয়াত পর্যন্ত। এখানে যে আরবি অক্ষরগুলো আছে এগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে পুরা কোরআনে আলিফ লাম মিম, দ্বিতীয় সূরার হরফে মুকাত্তাত, যেগুলোর অর্থ জানা বোঝানো সম্ভব নয়। এই সূরায়ে বাকারা, এই বাকারার মধ্যে আলিফ যতবার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। বা যতবার আছে বার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। লাম যতবার আছে লামের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। মিম যতবার আছে মিমের যোগফলও 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। 30 পারা করেন আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামের ইতিহাসের ধারাবাহিকতা এগুলা বর্ণনা করতে গিয়ে লূত আলাইহিস সালামের ঘটনাটাও বলেছেন। দেখা যায় অন্য নবী রাসূলের ব্যাপারে, ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। দেখা যায় নবীর নাম এক, কওমের নাম আরেক। কিন্তু লূত একমাত্র নবী যেখানে আল্লাহ ভিন্ন ধরনের বাচনভঙ্গি কথনভঙ্গি ব্যবহার করেছেন। পুরা কোরআনে কওমে লূতের কথা আল্লাহ 13 বার উল্লেখ করেছেন। 13 বার। কয়বার? 13 জায়গার 12 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন ফি কাওমে লূত, মিন কাওমে লূত, ইল্লা কাওমা লূত, ইলা কাওমে লূত। একটা জায়গায় কওমে লূত না বলে আল্লাহ বলছেন ও ইখওয়ানু লূত। আই রিপিট, অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করুন। 13 জায়গায় কওমে লূতের কথা, 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত, কওমে লূত। এক জায়গায় কওমে লূত না বলে ও ইখওয়ানু লূত। কম্পিউটার এটাকে কম্পিউটারাইজ করেছে, হিসাব করেছে। হিসাব করার পরে যে রেজাল্ট পেয়েছে সেই রেজাল্টটা হলো 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত। এটা বলার পরে 30 পারা কোরআনের 2 নক্তাওয়ালা কাফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর একটা জায়গায় কওমে লূত না বলে আল্লাহ কি বলছেন? ইখওয়ানু লূত। ইখওয়ানু লূত বলতে ইখওয়ানে আলিফ লাগে শুরু। এখানে কওমে লূত না বলে যখন ইখওয়ানু লূত বলেছে, পুরা কোরআনের আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। এইভাবে আলিফ যতবার আছে বা তা সা প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখন কেউ যদি আলিফ একটা বাড়ায়, কি কাফ একটা কমায়, তাহলে 19 দিয়ে ভাগ করলে মিলবে না, ঠিক কিনা বলেন? 1000 বছর আগে একজন উম্মি নবী তার জবান মোবারক দিয়ে
আর সে আজিম থেকে যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর শুরু থেকেই এই কোরআন কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতে এসেছে। আরবের কাফেররা কোরআনের মতো কোরআন বানাবার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? কোরআনে ভুল ধরার চেষ্টা করেছে। আর তাদের ধর্মের বিচারক, ভাষাবিদ, তারাই এসে প্রত্যেকবার কোরআনের পক্ষে রায় দিয়েছে। যখন এই কাফের বিচারকেরা কোরআনের পক্ষে রায় দিয়েছে, তখন কাফেররা বলল মোহাম্মদ এমন জাদু জানে, পয়সা খরচ করে হুজুর আনলাম আমরা। হুজুর চিনেন? সেই যুগের বিচারক, ইহুদি খ্রিস্টান ধর্মনেতা, আর রায় দেয় কোরআনের পক্ষে আর নবীর পক্ষে। এইবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি। খবরদার তোমরা কেউ কোরআন শোনো না, কোরআন শুনতে যেও না। মুহাম্মদ তার কোনো সাহাবী মক্কার কোনো বাজারে, মন্ডিতে, অলিতে গলিতে, পথে প্রান্তরে যদি কোরআন তেলাওয়াত করা শুরু করে, অলগাও ফিহে, তোমরা সেখানে গিয়ে বাম হাত ঢুকাই দিও। বাম হাত ঢুকানো বুঝেন? ডিস্টারবেন্সি ক্রিয়েট করো, যাতে করে কোরআনের আওয়াজ মক্কার লোকদের কানে না যায়। লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলের এই সুন্নত ১,৫০০ বছর আগে ছিল, এখন তো নাই। আসেন, সূরা আর রহমান নাজিল হলো, আর ৩০ পারা কোরআনের ১১৪টা সূরার মধ্যে আর রহমানটার কিন্তু কথন ভঙ্গি, বচন ভঙ্গি অন্যরকম। বাংলা কবিতার গ্রন্থনায় যেটাকে বলা হয় পয়ার, পয়ার, পয়ার। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ও খালাকাল জান্না মিন নারিজিম মিন নার ফাবিআইয়ি আলা মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা। পয়ার, পয়ার। ২ লাইন বলেই আবার আগেরটা, ২ লাইন বলেই আবার আগেরটা, এরকম ৩২ বার। শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা। কোরআনের এই ইন্না মিনাল বায়ানে লা সেহরা, এটা শুনে হুজাইল বংশের এক যুবক মাত্র কয়েকদিন আগে মুসলমান হয়েছিলেন, নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। গলার স্বর, কণ্ঠ এত ভালো ছিল, আল্লাহ নবী একদিন বলে, ইবনে মাসউদ, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ, তোমার গলার সুর কোরআন তেলাওয়াত শুনলে আমার কিন্তু দাউদ নবীর কথা মনে পড়ে। আল্লাহু আকবার। মক্কার এই নির্যাতন, কোনোখানে কোরআন শোনানো যায় না, কোরআনের কথা বলা যায় না। বেলালকে গাছের সাথে লটকিয়ে শরীরের ভিতরে লোহার শিক গরম করে ঢুকাই দিচ্ছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়াইতে তেল ফুটফুটে গরম করে তার মাথায় ঢেলে দিচ্ছে। চুল, ষষ্ঠু, গোঁফ, প্রত্যেকটা পশম জ্বলে পুড়ে একেবারে দগদগে লাল রঙের হয়ে গেছে। সাহাবাদের অনেকের শরীরে চামড়া ছিল না, কারো কারো শরীরে গোশতও ছিল না, বড় বড় গর্ত হয়েছিল আগুনের পোড়ায়। নির্যাতনে ভিতরে হাড্ডি দেখা যেত। এই অবস্থায় সূরা আর রহমান নাজিল হলো। ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, দায়েনি, ওগা আল্লাহর নবী, দয়া করে আমারে পারমিশন দেন। এত সুন্দর কালাম, ফাবিআইয়ি আলা। আমি কাবাগরে সেখানে গিয়ে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর কোরআন আল্লাহকে শুনিয়ে আসি। পাগল হয়ে গেছে। নবী বলেন যে, বাবা, এখন আমাদের সময় খারাপ, মক্কার কোথাও কোরআনের কথা বলা যায় না। ওরা লাঠি নিয়ে আসে, খাপড়া নিয়ে আসে, তীর নিয়ে আসে, ধমক নিয়ে আসে। ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন জন্ম হয়েছি সেদিন মরে গেছি, আপনি আমাকে পারমিশনটা দেন, আল্লাহর কোরআন আল্লাহকে শুনিয়ে আসি। হুজুর বললেন, পারলে যাও। ইবনে মাসউদ, ওই যে একটু আগে বলেছি, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। কালকে রাতে জিবরাইল নাজিল করেছেন, নবী তেলাওয়াত করেছেন, সাহাবারা শুনেছেন, সবাই মুখস্থ হয়ে গেছে। ইবনে মাসউদ এসে কাবার পূর্ব দিকে মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। ইন্না মিনাল বায়ানে লা সেহরা, যেটা স্বচ্ছ প্রাম্বল, বিশুদ্ধ,
সেটার মধ্যে কিন্তু জাদুর মতো আসর হয়। আর ইবনে মাসুদের গলার কণ্ঠ, এটার কথা একটু আগে আমি বলেছি। তিনি আর রহমান তেলাওয়াত শুরু করেছেন, চতুর্দিক থেকে মক্কার কাফের মুশরিক তারা দৌড়ায় দৌড়ায় আসতেছে, এসে ইবনে মাসুদকে ঘিরে ফেললো। কাবার পুরা চত্বর মক্কার অধিবাসী কাফের মুশরিকে ভরপুর হয়ে গেল। এখন ইবনে মাসুদ এক একটা তেলাওয়াত, এক একটা আয়াত তেলাওয়াত করে, আর মুশরিকরা বলে বালা বালা, ঠিক ঠিক, নিশ্চয়ই এই কথাই ঠিক। আবার কেউ কেউ বলে হবর ঠাকুরের কসম, মানার ঠাকুরানির কসম, দেবদেবীর কসম। এত সুন্দর কথা এর আগে আমরা কোনোদিন আর শুনিনি। আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো। আবু জাহেল সেই মজলিসে এখনো নাই, অন্য সবাই আছে, কিন্তু সে মারোয়া পাহাড়ের পূর্ব দিকে গাজা মার্কেট, গাজা যারা সৌদি আরব গিয়েছেন দেখেছেন, গাজা মার্কেটের কোণে, এখানে আবু জাহেলের বাড়ি ছিল। দারুণ্য দোয়া এখানেই ছিল। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত পরিকল্পনা, যত গোপন মিটিং সব এখানেই হতো, ঠিক কিনা বলেন? একজন গিয়ে আবু জাহেলকে বললেন, নেতাজি আপনি শুয়ে শুয়ে প্যাসের নল দিয়ে হুক্কা খাচ্ছেন। মক্কাতে এই প্যাসের নলের হুক্কা খাওয়ার দোকান এখনো আছে, কিন্তু কি সে পায়ের উপরে পাও দিয়ে গুড় 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 করে গুড়গুড়ি টানছে। এক কাফের গিয়ে বলে যে, বড় মেয়ে আপনি এখানে শুয়ে আছেন, মোহাম্মদের দিন গ্রহণ করেছে হুজাইলি গোলাম ইবনে মাসুদ, সে এমন সুরে কাবার এখানে কোরআন তেলাওয়াত করতেছে, মক্কার সব লোক তো তার দলে, তার দিকে চলে যাচ্ছে, এখন কি করবেন? আবু জেহেল সে ঘর থেকে হুক্কা রেখে বাইরে হয়েছে। ওই যা খাসামা হাজারা, সে ঘর থেকে বের হয় আর ভণ্ড কথা বলে। ভণ্ড কথা বুঝেন? একেবারে মা খালা ধরে গালাগালি, যত অকথ্য গালাগালি, চিৎকার করতে করতে গাধার মতো গালাগালি করতে করতে কাবার দিকে আসে। আবু জাহেলকে এইভাবে আসতে দেখে এখন এখানে যেই লোক ছিল তারা যে যেই দিকে পেরেছে, কারণ নেতার মন খারাপ, যেইভাবে আসতেছে কারে জানি ধরে কারে মারে, প্রত্যেকে নিজের নিরাপত্তা এটা চিন্তা করে চতুর্দিকে ভেগে গেছে। কিন্তু ইবনে মাসুদ এখনো কাবার দুয়ারে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ভেগে গেছে, কিন্তু ইবনে মাসুদ ভাগেননি, তিনি তেলাওয়াত করতেছেন। আবু জেহেল ভণ্ড কথা বলতে বলতে চিল্লাতে চিল্লাতে ইবনে মাসুদের সামনে আসলো, হাত বাড়িয়েছে ধরার জন্যে। আরবি একটা প্রবাদ আছে, ইজা ইয়াসাল ইনসানো তালা লিসানুহু, মানুষ যখন দেখে ও তো আমাকে এখন মেরেই ফেলবে, ও তো এখন আমাকে শেষ করে দেবে, তো মরবো তো মরবো, মরার আগে ও তল পেটে অন্ড কষে মনের মতো একটা লাথি মেরে দেই। এইটাকে বলা হয় তল পেটে লাথি মারা, অন্ড কষে। মাফ করবেন, যখন আবু জেহেল এসে ইবনে মাসউদকে ধরার জন্যে হাত বাড়িয়েছে, আর এই হোজালি গোলাম, হ্যাংলা পাতলা দুবলা গোলাম ইবনে মাসুদ আবু জেহেলের ধরার আগেই খপ করে ডাইন হাতে আবু জেহেলের জামার কলার এটা ধরে ফেলেছে, ধরে বাম হাতে যতটুকুন শক্তি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম ঠাস বাম হাতে আবু জেহেলের গালে এক থাপ্পড় মেরে দিয়েছে। আবু জাহেল মক্কার বড় মিয়া দি গ্রেট, লিডার দি গ্রেট, যখন এই বাম হাতে ঠাস করে আরো আগে বিসমিল্লাহ পড়েছে, ইবনে মাসুদ যখন এইভাবে থপ্পড় চপটাঘাত করেছে, আবু জাহেল কিং কর্তব্য বিমূঢ় হয়ে ইবনে মাসুদকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে একবার এই দিকে তাকায়, আবার এই দিকে তাকায়। কেন বুঝতে পারছেন তো? দিস ইজ হিজ প্রেস্টিজ ইস্যু। গোলামের থাপ্পড়, গোলামের ছেলে গোলামের থাপ্পড়, ঠিক কিনা বলেন? আবু জেহেল এখন চিন্তা করে মক্কাতে এমনও কোন গোলাম, গোলামের ছেলে গোলাম আছে নাকি যে আবু জাহেল আবুল হাকামের গালে বাম হাতে এইভাবে থাপ্পড় মারতে পারে। ইবনে মাসুদ যখন দেখলেন আবু জাহেল এইভাবে এইভাবে চায়, আর ইবনে মাসুদকেও ছেড়ে দিয়েছে, ইবনে মাসুদ দিছে পূর্ব দিকে দৌড়। সাফা মারোয়া পার হয়ে
সাফা মারোয়ার পূর্ব দিকে বর্তমানে যেটা মাতাফের অংশ, সেটা পার হয়ে অনেক দূর চলে গেছে। আবু জাহেল দৌড় দিয়ে পেছনে এসে সাফা মারোয়ার উপরে উঠে দেখে যে হুজাইলি গোলাম অনেক দূর চলে গেছে। এখন পিছনে ধাওয়া করলেও ধরা যাবে না। এইবার আবু জেহেল সাফা পার্বতের উপরে দাঁড়িয়ে বলে, ওরে হুজাইলি গোলাম, গোলামের ছেলে গোলাম, তুই আজকে যেই বেইজ্জতি আমাকে করেছিস, যে অপমান আমাকে করেছিস, আমি হবুল ঠাকুরের নামে কসম করতেছি, মানার ঠাকুরানীর নামে প্রতিজ্ঞা করতেছি, তোর এই অপমানের প্রতিশোধ যেদিন নিতে না পারবো সেই পর্যন্ত আমি তেল খাবো না, ঘি খাবো না, গোস্ত খাবো না, চুল কাটবো না, দাড়ি গোঁফ কাটবো না, স্ত্রী সহবাস করব না। এই শপথ করে সে ইবনে মাসুদকে শোনায়। ইবনে মাসুদ দৌড় দেয় আর বলে, ওরে কাফেরের বাচ্চা কাফের, তুই মনে রাখিস, কোরআন যদি সত্য হয়ে থাকে, মোহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকেন, আমি ইবনে মাসুদ তোর আজরাইলও হতে পারি। আল্লাহু আকবার। কথা একখান কিন্তু বলে গোলাম দিশে দৌড়। আর আপনারা জানেন তখন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘর সাফা পাহাড়ের পিছনে, সাফা পাহাড়ের পিছনে জাবালে আবু কুবাইসের ডালে। ওই দূর পথে একটু ঘোরা পথে এসে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাম তো করে আসছি। হুজুরে কয় কি? আবু জাহেল যখন আমাকে মারার জন্য ধরেছে, আমি বামাতে যদ্দুর শক্তি ছিল পুরা শক্তি প্রয়োগ করে বিসমিল্লাহ বলে এক থাপ্পড় মেরে এসেছি। হুজুর বলেন, আইলঘরের আগুন বাইলঘরে লাগিয়েছিস, এমনি মক্কায় থাকতে পারি না, মুখ খুলতে পারি না, তুই আরো পাগলকে খেপাই দিয়েছিস। হুজুর কিছু চিন্তার দরকার নেই, আমার একটা ভালো আরবি ঘোড়া দেন। হুজুরে কয়, ঘোড়া দিয়ে কি করবি? আবু জেহেল যখন বলছে তোর প্রতিশোধ নিতে না পারলে এই করব, এই করব, এই করব, কতগুলা শপথ করেছে, আমি দৌড় দিতে দিতে বলছি, ওরে কাফেরের বাচ্চা কাফের, তুই মনে রাখিস, কোরআন যদি সত্য হয়ে থাকে, নবী যদি সত্য হয়ে থাকে, আমি ইবনে মাসুদ একদিন তোর আজরাইলও হতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে এসে বলে, হুজুর আমার একটা ঘোড়া দেন। হুজুর বলে, ঘোড়া দিয়ে কি করবি? মক্কায় আর থাকবো না। লোহিত সাগর পার হয়ে লোহিত সাগরের পশ্চিম পাড়ে খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর দেশে চলে যাব, ইথিওপিয়া, সেখানে চলে যাব। হুজুর আবু বকরের দিকে তাকাইলেন, আল্লাহু আকবার, শুধু তাকাইলেন। আবু বকর বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার দরবারে আসার আগে একটা আরবি ঘোড়া, যেটা সবচাইতে দ্রুতগামী, সবচেয়ে স্মার্ট, তেমন একটা আরবি ঘোড়াকে তার জিন, পোষ, লাগাম এগুলা সব রেডি করে আমি ঘরের সামনে বেঁধে রেখে এসেছি। হুজুর বলে, আবু বকর আজকে ঘোড়ার দরকার হবে, তুমি বুঝলা কেমনে? দেখছেন কারবার। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে আমি যখন দরবারে নবুয়তের দিকে আসতেছিলাম, তখন আমার মনটা বারবার বলতেছিল একটা ঘোড়া রেডি করে যাই, দরকার হলেও তো হতে পারে। 13 বছর মাঝখানে চলে গেছে। 13 বছর পরে হুজুর যখন নবুয়তে 13 বর্ষে হিজরত করে মদিনায় এলেন, আবিসিনিয়া হিজরত করা মুসলমানরাও হযরত জাফরের নেতৃত্বে মদিনায় ফিরে এলেন। ইবনে মাসুদ ল্যাংড়াইতে কেন? এর আগে কিন্তু একদিন কাবার সামনে দাঁড়িয়ে ইবনে মাসুদ ইসলামের কথা বলতেছিলেন। আবু জেহেল এসে এমন জোরে ধাক্কা মেরেছিল, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজার চৌকাঠের উপরে পড়ে পায়ের এই নলা, এটা মাঝখান দিয়ে ভেঙে 2 টুকরা হয়ে গেছিল। সেই থেকে তিনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেন। ও জারাবি ও মাবসুসা, এই আয়াতের তাফসিরে লা ইয়ারাউনা ফিহা শামসাউ ওয়ালা জামহারিরা, এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, এনারা সবাই লিখেছেন, হাসরের দিন যেই মোমেন্টটার কোনো ডিভিশন থাকবে না। ডিভিশন বুঝেন? গ্রেস ট্রেস খেয়ে কোনো রকম টায় পাস, যার চেয়ে ছোট বেহেশত আর কেউ পাবে না, একবারে 3rd ক্লাস সর্বশেষ বেহেশতি, তাকে যেই বেহেশতটা দেওয়া হবে, মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, সেই বেহেশতটা হবে এই দুনিয়ার 2টা দুনিয়ার সমান।
সেই বেহেশতের সামনে তিন ধরনের গাছ থাকবে। একটা হলো ছায়াদার, আরেকটা হলো ফলদার, আরেকটা হলো সুবাসিত ফুল, সুগন্ধে ভরপুর। গাছটা যত বড় হবে ছায়াটাও ঠিক গাছের সমান হবে, একটু বড়ও নয় ছোটও নয়। এই সবচেয়ে সর্বশেষ বেহেশতি, সবচেয়ে ছোট বেহেশতি, তার গরিবখানা, তার ইয়াকুত জমরুদ পাথরের তৈরি বালাখানা, যেই বালাখানাটা একটু আগে আমি বলেছি হাদিসে দুইটা দুনিয়ার সমান হবে। তাহলে ফার্স্ট ক্লাস কত বড় হবে, এসিডিসি কত বড় হবে। এখন নবী বলেন এই সর্বশেষ বেহেশতি, তার বাড়ির সামনে যেই পার্ক হবে, ছায়াদার গাছ হবে, গাছটা যতটুকুন ছায়াও ঠিক ততটুকুন। ইয়াকুলাকা ফারাসান আরাবিয়ান, তুমি আরবের আরবি ঘোড়া, দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট শক্তিশালী আরবি ঘোড়ার মধ্যে যেটা সবচাইতে দ্রুততম, এমন একটা ঘোড়া যদি বেছে নাও, আর ওই থার্ড ক্লাস বেহেশতের সামনে 70,000 গাছ হবে, ছায়াদার ছায়াদার 70,000 গাছ হবে। একটা গাছের ছায়ার নিচ থেকে, এখান থেকে ছায়ার ওই মাথা পর্যন্ত এই দ্রুত আরবি ঘোড়াটা একটা গাছের ছায়া পার হতে 70,000 বছর লাগবে। এমন গাছ আছে 72,000। ইবনে মাসুদ কা হুজুর সেরেছে, এত বিরাট গাছ যার ছায়া এত বড়, আমি ল্যাংড়ার কাজ নয় এই গাছে উঠে আপেল আনার বেদানা এগুলা পেড়ে খাওয়া, আমি ল্যাংড়ার কাম না। হুজুরকে কেন জানেন না, কোরআনের কথা বলতে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে পায়ের নলা ভেঙে ফেলেছে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটি, এত বড় গাছে উঠে ফল পেড়ে খাওয়া, এটা আমার সাধ্যে কুলাবে না, আমার উপায় কি? হুজুর বলেন যে জান্নাত এমন এক জিনিস হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। তুমি এই ভাঙ্গা ঠ্যাং এটার কথা চিন্তা করো, যেদিন বেহেশতে যাবে সেদিন ঠ্যাং ঠুং ভাঙ্গা থাকবে না, বুড়া মানুষ বুড়া থাকবে না, কালো মানুষ কালো থাকবে না, বুড়াকে জোয়ান করে দেবেন, কালোকে সুন্দর করে দেবেন, তোমার ভাঙ্গা পাও আল্লাহ পুরাপুরি নরমাল স্বাভাবিক করে দেবে, তবে তোমার কষ্ট করে গাছে উঠা লাগবে না। ইবনে মাসুদকে হুজুর তাইলে ফল খাবো কি করে? তুমি বেহেশতের সোনার পালঙ্কের উপরে শুয়ে শুয়ে গিদ্দার উপরে হেলান দিয়ে শুধু গাছের দিকে তাকাবে আর বলবে, ওই যে গাছে আঙ্গুল ফাকেহাত নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে ওর রাইহান ফাবে আইয়ালা। তুমি শুধু ওই পাকা পাকা থোকা থোকা ফলটার দিকে তাকিয়ে মনে মনে বলবে, এই পাকা থোকা থেকে যদি দুইটা ফল খেতে পারতাম। সঙ্গে সঙ্গে গাছটা এইভাবে তোমার সামনে নেতিয়ে নুইয়ে এসে তোমার বুকের কাছে পাকা ফলগুলো ঝুলাই দেবে। এবার তুমি লওয়ার খাও, লওয়ার খাও, লওয়ার খাও, লওয়ার খাও। আল্লাহু আকবার। উম্মত জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ওগো স্বামী আমার, কোরআনে আল্লাহ ফাকিহাতুন নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে ওর রাইহান, আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি, থরে বিথরে এগুলার কথা বলেছেন, কিন্তু আপনি তো জানেন স্বামী আমার, আমি তেঁতুল টকের ভক্ত, টক ফলের ভক্ত। আমাকে রুটি একটু পরে দিলেও চলে, কিন্তু তেঁতুল টক ফল এগুলা আমার ওই রুটি ভাতের চাইতে বেশি দরকার। আর কোরআনে আল্লাহ ভালো ভালো ফল এগুলার কথা কইছে, তেঁতুলের কথাও নাই, জলপাইয়ের কথাও নাই, টক ফলের কথাও নাই। তাইলে এই বেহেশত আমার জন্য মাটি হয়ে যাবে। নবিকা হাফসা শোনো, হাত্তাল মাউজে অল্লাউজে, কলা, তেঁতুল, বরই, চীনাবাদাম, গোলাপজাম, বুনা ফল, তুমি শুধু শুয়ে শুয়ে জেন্টেল রেডি এইভাবে বেহেশতে শুয়ে শুয়ে বলবে একটু তেঁতুল খেতে চাই, সঙ্গে সঙ্গে বিশাল তেঁতুল গাছ এইভাবে হেলে তোমার বুকের কাছে চলে আসবে। এইবার তুমি পাকা পাকা তেঁতুল এখান থেকে সংগ্রহ করে নিজের হাতে খাও। হুজুর, এইটার খোসা আর বিসি এটা তো খাওয়ার মধ্যে ডিস্টার্ব করবে।
হুজুর কয় তাহলে এক কাজ করিও, যে খোসার বিচি এগুলো আলাদা হয়ে শুধু তেঁতুলের কোয়াগুলা গোস্তগুলা আমার মুখের মধ্যে এসে ঢুকুক ঢুকুক, তখন দেখবে যে খোসাও নাই দানাও নাই, শুধু তেঁতুল তেঁতুল রোয়া রোয়া হয়ে তোমার মুখে ঢুকবে। হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বেহেশত এমন এক জিনিস যেখানে কোনো জিনিসের অভাব নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। শুধু একটা জিনিসের অভাব আছে বেহেশতে, সেটি হলো নাই জিনিসের অভাব। না জিনিসের অভাব, এই না কথাটা নাই, নাই কথাটা নাই। যেটা তুমি চাবে, মা তাশতাহি আনফুসুকুম, ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম, ম্যাডাম নেন নেন, কি লাগবে কি লাগবে। হাফসা কয় তাহলে সারে।